হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা, ঘোষণায় তোলপাড় রাজনীতি, নতুন সমীকরণ নাকি নতুন কৌশল? ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে আবার উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। এটি কি সত্যি প্রত্যাবর্তনের প্রস্তুতি নাকি নতুন রাজনৈতিক কৌশলের অংশ? কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল আর কি ভাবছেন বিশ্লেষকরা? চলুন তথ্যভিত্তিক বিশ্লেষণে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া আলোচনা ও রাজনৈতিক প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা বা সম্ভাবনা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক, বিশ্লেষণ এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে এখন পর্যন্ত যেসব তথ্য প্রকাশ্য এসেছে সেগুলোকে যাচাই করে দেখা এবং নিশ্চিত তথ্যের ভিত্তিতেই বিশ্লেষণ করা জরুরি। কেউ এটিকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে এখন পর্যন্ত যেসব তথ্য প্রকাশ্য এসেছে সেগুলোকে যাচাই করে দেখা এবং নিশ্চিত তথ্যের ভিত্তিতেই বিশ্লেষণ করা জরুরি। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা, আইনি প্রক্রিয়া এবং জনমতের বিষয়গুলোও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ফলে একটি ঘোষণাকে ঘিরে রাজনৈতিক আলোচনা আরও বিস্তৃত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশে ফেরার ঘোষণা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক পরিবেশ, নির্বাচন, দলীয় কৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ের সম্পর্কের সঙ্গেও যুক্ত হতে পারে। তাই এই ইস্যু ঘিরে ভবিষ্যতে আরও নানা ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা যেতে পারে। তবে বিশ্লেষকরা এটিও মনে করিয়ে দিচ্ছেন, কোনো সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হবে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট সময়ের রাজনৈতিক ও আইনি পরিস্থিতির ওপর। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে বড় রাজনৈতিক মোড় হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন অতিরিক্ত জল্পনা কল্পনার পরিবর্তে আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করাই উচিত। কারণ সামাজিক মাধ্যমে প্রচারিত সব তথ্য নির্ভুল নাও হতে পারে, তাই নির্ভরযোগ্য সূত্র এবং আনুষ্ঠানিক ঘোষণাকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশের রাজনীতিতে অতীতেও এমন অনেক ঘোষণা বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তব পরিস্থিতি, রাজনৈতিক সমঝোতা, আইনি বিষয় এবং সময়ের প্রেক্ষাপটই নির্ধারণ করেছে পরবর্তী ঘটনা প্রবাহ। তাই বর্তমান পরিস্থিতিতেও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে পর্যাপ্ত তথ্য ও আনুষ্ঠানিক অগ্রগতির দিকে নজর রাখা জরুরি। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, এই আলোচনা রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক প্রস্তুতি, সমর্থকদের মনোবল এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণেও প্রভাব ফেলতে পারে। আবার অন্য অংশের মতে, দেশের অর্থনীতি, জনজীবন এবং গণতান্ত্রিক পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রয়োজন। ফলে শুধু একজন নেতার সম্ভাব্য প্রত্যাবর্তন নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ কিভাবে এগোবে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব মিলিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। তবে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন যাচাইকৃত তথ্য, দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য এবং আইন ও সংবিধানের প্রতি সম্মান রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। সময়ই বলে দেবে এই ঘোষণা বাস্তবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে নাকি এটি কেবল রাজনৈতিক আলোচনার একটি অংশ হিসেবেই থেকে যাবে। তাই গুজব নয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই মতামত গঠন করা উচিত। আমরা ভবিষ্যতের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য যাচাই করে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।